আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই গ্রাফিক্স আনলিমিটেড ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এরকম আপনারা দেখতেই পাচ্ছেন এরকম শেপের ভিতরে টেক্সট অ্যাড করে কিভাবে ইউনিক লোগো ডিজাইন করা যায়। তার জন্য প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করে নিব। সফটওয়্যারটি ওপেন করার পর আমরা ফাইল মেনু থেকে নিউ ডকুমেন্ট ক্রিয়েট করে নিব। তারপর একটা লাইন ক্রিয়েট করব, তারপর লাইনটা মুভ করে দিব, কন্ট্রোল ডি দিব। তারপর এভাবে 14টা 14 লাইন ক্রিয়েট করব। তারপর ইডিট মেনু থেকে কপি করে পেস্টিং ফন্ট করে রোটেট করে দিব। ভিডিওটা কিছুটা তাড়াতাড়ি করে দেওয়া হয়েছে, তা না হলে আপনাদের ভিডিওটা অনেক বড় হয়ে যেত এবং তখন আপনারা দেখতে বোরিং ফিল করতেন। তাই আমি ভিডিওটা রেকর্ড করার পর এডিটিং এর সময় কিছুটা তাড়াতাড়ি করে দিই। আপনারা চাইলে ভিডিওটা ভিডিও সেটিং থেকে স্লো করেও দেখতে পারেন, অথবা কোনো অংশ না বুঝলে কয়েক 20-30 সেকেন্ড ঠিক ব্যাগে এসে তারপর আবার দেখতে পারেন। সব থেকে ভালো হয় ভিডিওটা চলাকালীন সময় আপনাদের ল্যাপটপ অথবা পিসিতে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করে আমার সাথে সাথে ভিডিওটি দেখে দেখে কাজ করা, তাহলে অবশ্যই ভিডিওটি দেখা ফলপ্রসূ হবে। তা না হলে ভিডিওটা দেখার পর আপনারা ভুলে যেতে পারেন অথবা মনে নাও থাকতে পারে, বিভিন্ন রকম সমস্যা হতে পারে। তার জন্য ভিডিওটা দেখা চলাকালীন সময় অবশ্যই সফটওয়্যারটি ওপেন করে ভিডিওটা দেখে দেখে কাজ করবে। আমরা এখন শেপ বিল্ডার টুল দিয়ে ক্লিক করে অ্যাড করে নিচ্ছি। আমি এখানে SRM ব্যবহার করছি টেক্সট হিসাবে। আপনারা আপনাদের চয়েস মতো টেক্সট অ্যাড করবেন। আমাদের কাজ প্রায় কমপ্লিট, তাও কিছুটা কাজ বাকি আছে এখনো। আমরা দেখবো যে কোনো জায়গায় বাকি আছে কিনা। ডিজাইন গুলো নিখুঁতভাবে করার চেষ্টা করবো। তারপর শেপ বিল্ডার টুল দিয়ে সবগুলো একসাথে করে দিব। এখন শেপ বিল্ডার টুলে যখন কোনো কিছু ডিলিট করতে হবে তখন আমরা কিবোর্ড অল্ট প্রেস করে তারপর ক্লিক করবো, তাহলে ডিলিট হয়ে যাবে। তা না হলে আবার শেপ প্লাস হবে। শেপগুলো প্লাস একসাথে করার সময় কোনো কোথাও ক্লিক করার দরকার নেই, খালি মাউস দিয়ে ক্লিক করবো। আর যদি ভিডিওটি দেখতে যদি কিছু হলেও শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে পরবর্তীতে এরকম ডিজাইনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।